যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিডিওর ছড়াছড়ি। এসব কন্টেন্ট ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে বা নিজেদের দলের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২০টিরও বেশি ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে হাজারেরও বেশি এআই ভিত্তিক ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। এসব ভিডিও ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। ২০টার বেশি এ ধরনের পেজ এবং প্রোফাইল এগুলো পেয়েছি, এবং এ ধরনের পেজ এবং প্রোফাইল থেকে আমরা এআই জেনারেটেড ভিডিও পেয়েছি। এটা ১,০০০-এর বেশি হবে, ১,০০০-এর বেশি ভিডিও আমরা পেয়েছি। তবে সেগুলোর মধ্যে সবগুলোই যে আসলে ইলেকশন কেন্দ্রিক তেমনটা নয়, সবগুলো যে পলিটিক্যাল তেমনটা নয়। তবে অনেকগুলোই আছে যেগুলো ইলেকশন কেন্দ্রিক এবং পলিটিক্যাল ন্যারেটিভ আসলে ছড়াচ্ছে ভিডিওগুলোর মাধ্যমে। বিশেষ করে উত্তরবঙ্গ টেলিভিশন, হক টেলিভিশন নামের দুটি ফেসবুক পেজ থেকে এআই দ্বারা নির্মিত রাজনৈতিক কন্টেন্ট ছড়ানো হচ্ছে, যেখানে নির্দিষ্ট একটি দলের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় এআই দ্বারা নির্মিত এসব কন্টেন্ট আরও নিখুঁত, যা সাধারণ চোখে বোঝা অনেকটাই দুরূহ। তাই বড় ধরনের বিপর্যয় এড়াতে গণপ্রচারণায় জোর এই কর্মকর্তার। এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যত দিন যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। একটাই সমাধান, সেটা হচ্ছে যে যারা আমরা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে যেহেতু এই ধরনের সমস্যা হচ্ছে এটা কিন্তু মোটামুটি এখন অনেকেই জেনেছে যে ভিডিও নকল হচ্ছে বা ছবি নকল হচ্ছে, মানে এআই জেনারেটেড হচ্ছে। সো যেহেতু এই ধরনের হচ্ছে, সেহেতু কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি দেখলেই আমি যাতে সেটাকে একেবারে ফেস ভ্যালুতে গ্রহণ না করি। এটা ম্যাস অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এবং একেবারে যেটা খুব গণসচেতনতা যেটাকে আমরা বলি সেটা তৈরি করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশেও এআই ভিডিও ও ডিপফেক নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলার নজির রয়েছে। যেমন ২০২৩ সালের স্লোভাকিয়ার সংসদ নির্বাচনের ঠিক আগে বিরোধী দলীয় নেতা মিখাল শিমেচকার নামে একটি ভুয়া অডিও ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ নকল করে তৈরি করা এআই রোবকল ভোটারদের ভোট না দিতে আহ্বান জানায়। পাকিস্তানে কারাবন্দী ইমরান খানের কণ্ঠ ও মুখ ব্যবহার করে এআই বার্তা ছড়ানো হয়, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে। এসব অপব্যবহার থেকে বাঁচতে ব্যবহারকারীর সচেতনতার উপর জোরে বিশেষজ্ঞের। এছাড়া থাকতে হবে মিডিয়া লিটারেসি। এটা টেকনোলজির দিয়ে সলভ করার চেষ্টা করা বা টেকনোলজির উপর নির্ভর করে না, এটা মানুষের মাইন্ডসেটের উপর নির্ভর করে। যারা ব্যবহারকারী, উনাদেরকেই আসলে এখানে স্টেপ নিতে হবে। যত্রতত্র যখন তখন যা খুশি আসলো সেটিকে গ্রহণ করে ছড়িয়ে দেয়া, সেটি থেকে আসলে দূরে আসতে হবে। দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩০ মিলিয়ন, যেখানে ফেসবুক ব্যবহারকারী ৪৫ মিলিয়ন, টিকটক ১৫ থেকে ১৮ মিলিয়ন এবং ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ৩৬ মিলিয়ন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।